এই উম্মতের জন্য নবী তখনও কান্না করছেন, এখনো কান্না করে। এখনো নবী আমার কান্না করে, উম্মতের জন্য কান্না করে। কত মায়া! ও মুসলমান ইমানদার, রাসূল কত মোহাব্বত করে উম্মতকে। রাসূল কোন কোন হাদিসের মধ্যে এভাবে আসছে, আমাদেরকে সরাসরি রাসূল ভাই বলে সম্বোধন করছে। রাসূলের কোনো ভাই আসেনি, ছিল নি? না না, রাসূল আমাদেরকে ভাই বলে সম্বোধন করছে। রাসূল বলেন গাজওয়ায়ে হিন্দ হবে, গাজওয়ায়ে হিন্দের মধ্যে আমার ভাইয়েরা অংশগ্রহণ করবে। যারা অংশগ্রহণ করবে আর যারা দুনিয়াতে বিদায় হয়ে যাবে, আল্লাহ নবী ডাক দিয়ে কয় তারা সকলেই জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ এত মায়ের নামাজ, ওয়াক্ত নামাজের মধ্যে এটা ফরজিয়াত আদায় হয়। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ অতি গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে আল্লাহর গুণগান গাও। কথা কোন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজের মধ্যে, একাকিত্ব নামাজের মধ্যে যেই পরিমাণ আপনি আল্লাহর সাথে মন খুলে কথা বলতে পারবেন মুসলমান, অন্য কোন নামাজের মধ্যে এত মন খুলে কথা বলা যায় না। কথা কোন ঠিক কিনা? যখন রাত গভীর হয়ে যায়, রাত গভীর হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে আসমানের নিচে দিয়ে আসার বান্দার কাছে বলতে থাকে, বান্দারে কার কি প্রয়োজন চাও? কার সন্তানের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও? কার অর্থের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও? কার কি প্রয়োজন আমার কাছে চাও? অথচ বর্তমান মানুষ তাকায় দেখো, আল্লাহর কাছে না চায়া যে মালিক নিজেই বলে আমার কাছে চাও, ওই মালিকের কাছে না চায়া আজকে এক শ্রেণীর আহাম্মক আছে, তারা বাবার দরবারে যায় সন্তান চাইতে। এমন জালেম আছে না? না, কি গায়ের উপর পড়ে গেল? তাহলে আওয়াজ নাই কেন? আছে না নাই? এটা স্পষ্ট শিরিক। এটা কি? আর শিরিক বলে কাকে? যেটা একমাত্র আল্লাহর থেকেই আশা করা যায়, আল্লাহই দিতে পারেন, এমন কোন বিষয় আপনি অন্য কোন মাখলুকের কাছে আশা করা চাওয়াটাই শিরিক। কথা বলেন ঠিক কিনা? বেরামাত এ নড়াইলের মুসলমান গো, রাসূল এক রাত উঠতে পারে নাই বা দুই রাত উঠতে পারে নাই। রাসূল আমার না ওঠার পর আল্লাহ তাআলা রাসূলের কাছে ওহী বন্ধ করে দিয়েছে, ওহী আর আসে না। ওহী যখন বন্ধ হয়ে গেছে, লম্বা সময় পার হয়ে যায়। আপনারা বলেন, পৃথিবীর মধ্যে রাসূলের সবচাইতে মহব্বতের জায়গা, মায়ের জায়গা ছিল কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে কে? ওই মালিকের সাথে কথা বন্ধ, মালিকের সাথে কথা হয় না। তাহলে বলেন নবী আমার রাসূলের অন্তরকে ভালো থাকে? মক্কার কাফেররা আসে, আয়েশা রাসূলকে তাফসীর খুলে দেখবেন, তাফসীরের মধ্যে এভাবেই পাবেন। মক্কার কাফেররা এসে কয়, মুহাম্মদ তুমি যে মালিকের কথা বলতে, তোমার আল্লাহর কথা বলতে, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। মক্কার সবচেয়ে বড় একটা বেয়াদব নারী আল্লাহ নবীর চাচা আবু লাহাব। এই আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। উম্মে জামিল এসে কয়, ও মুহাম্মদ তোমার কাছে যে শয়তানের কালাম আসতো এটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কথা বলে মুহাম্মদ শয়তানের কালাম বলার পর, আরে আমি আপনি শুনছি, আমার মধ্যে দিয়ে এত কষ্ট লাগতে পারে। রাসূল এত মোহাব্বত করেন মালিককে, রাসূল কান্না করে ফেলছে, কয় আল্লাহ
আমার কাছে ওহী বন্ধ হয়ে গেছে, কাফেররা কত কথা বলে। আবু লাহাবের স্ত্রী আমার চাচি, সেও আজকে আমাকে এমন কথা শোনায় দিয়েছে। রাসূল কান্না করে আর কান্না করে চোখটা ফুলে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিনকে কয়, জিবরাইল আমিন দৌড়ায় যাও, আমার রাসূলের চোখের পানি মুছার আগে দ্রুত চলে যাও, আমার রাসূলের চোখের পানি যেন আর জমিনে না পড়ে। আল্লাহ নবীর চোখের পানি জমিনে পড়ার আগে জিবরাইল আমিন চলে আসছে, এসে কয় রাসূল আমার সালাম দিছে। জিবরাইল আমিন নিজে রাসূলের চোখের পানি মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দুইটা কসম করেছেন। এক নাম্বার ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা কয় নবী আমার দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে কয় আল্লাহ তাআলা দিনের কসম আর রাতের কসম খাই নাই। আল্লাহ তাআলা এই কথা বলছে, ও নবী আমার আপনার চেহারার আলোর কসম। আল্লাহু আকবার। ও নবী আমার ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার চুলের কালো অন্ধকার চুলের কসম। আল্লাহু আকবার বল। আল্লাহ তাআলা রাসূলের নামে দুইটা কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় নবী আমার আপনার মালিক আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই। আল্লাহু আকবার। নবী আপনাকে বলছে আপনার মালিক আপনাকে ভুলে গেছে না, আপনার মালিক আপনাকে ভুলে নাই, ভুলতে পারে না। কারণ আপনার চেহারার মধ্যে এমন একটা মায়া। আপনার মালিক গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরভাবে সুন্দর চেহারা দিয়া দুইজন মানুষ বানাইছে। তার মধ্যে একজন হলো আপনি, আর একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইটা মানুষ। আল্লাহ নবী মেরাজে গেছে, মেরাজ থেকে আসার পর মেরাজ থেকে এসে আল্লাহ নবী সাহাবা ইকরামকে বর্ণনা দেয়, এ সাহাবীদের দল, আমি মেরাজে যে আমার ভাই ইউসুফকে দেখছি, ইউসুফের চেহারা কেমন সুন্দর জানো? সাহাবা ইকরামকে আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আমার ভাই ইউসুফ কত সুন্দর, আমার ভাই ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানো পুরা পৃথিবীর সমস্ত সৌন্দর্য তার চেহারার মধ্যে ঢেলে দিয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে নবী নিজে প্রশংসা করছে ইউসুফের ব্যাপারে, আর আল্লাহ নিজে প্রশংসা করছে রাসূলের ব্যাপারে। তাহলে চিন্তা করে দেখো আমার আপনার নবীর চেহারা আল্লাহ কত সুন্দর বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী রে। কথা কোন ঠিক না? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী রে। একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাইরা আমার, এ নওয়াইলের মুসলমান, ও পর্দার মাগো, কত দামি নবী আল্লাহ দিয়েছেন, কত দামি নবী, কত মায়ার নবী আমার, কত মায়ার নবী। আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলা হয়, আম্মা জান আয়েশা, ইউসুফ নবীকে দেখার পর মিশরের নারীরা নিজেদের হাতটাকে কাইটা ফেলাইছে। ইউসুফ নবীর চেহারাকে আমাদের নবীর চাইতে সুন্দর। বলেন বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে মুচকি হাসে, ও সাহাবীরা জানো আমার রাসূল কত সুন্দর।
মিশরের নারীরা যদি আমার রাসূলকে দেখতো, তারা হাতটা না নিজেদের কলিজাটা বের করে পাত্রের উপরে রেখে দিত। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী গো, ওরা বলছে আমি আপনাকে ভুলে গেছি। না, আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, কারণ আপনার চেহারার মধ্যে বড় একটা মায়া। মক্কার কাফেররা এলোমেলো করে, মক্কার কাফেররা তারা বিভিন্ন অপকর্ম করে, শিরক করে, মূর্তি পূজা করে, অন্যায়ভাবে বিভিন্ন কাজগুলা করে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তখন রাগান্বিত হয়ে যাই। আমি আল্লাহ মনে চাই অন্য সময়ের মতো সব ধ্বংস করে দেই, কিন্তু আপনার চেহারার মধ্যে যখন তাকায় নবী আমার, আপনার চেহারার মধ্যে এমন মায়া, এমন একটা মায়া দিয়েছে আমি আল্লাহ। আপনার চেহারার মধ্যে তাকানোর পর আমি আল্লাহর সমস্ত রাগ এক নিমিষে পানি হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে আল্লাহ তাআলার পর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। আপনার সম্মান এখনের চাইতে পরবর্তী সময় বাড়ায় দিব। এই আপনারা বলেন, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। কত বাড়াইছে? আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখো, আপনারা তো নামাজ পড়েন, নামাজের মধ্যে সূরা কাউসার তো সবাই পারেন কম বেশি। এই সূরা কাউসারের মধ্যে দেখেন শেষে একটা আয়াত আছে, ইন্না শানিআকা হুয়াল। জোরে বলেন। এই যে আবতার শব্দ, মক্কার কাফেররা আল্লাহর নবীর যখন ছেলে সন্তানগুলো বিদায় হয়ে যায়, সন্তানগুলো যখন বিদায় হয়ে যায়, রাসূলকে বলা শুরু করলো, মুহাম্মদ আবতার হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, বংশ নাই। আল্লাহ নবীকে যখন এই কথা বলছে, বলার পর রাসূলের কলিজাটা আঘাত লেগে গেছে। কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, আয়াতটা জানায় দিয়েছেন, নবী এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব, সম্মান বাড়ায় দিব। বলছে আপনার নাম ও নিশানা থাকবে না, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত থাকবে, উম্মতদের নাম যখন বলবে, নামের সাথে মুহাম্মদ শব্দ যোগ করে দিলাম। কিয়ামত পর্যন্ত কখনো কেউ নাম রাখবে না আবু জাহাল, কখনো কেউ নাম রাখবে না আবু লাহাব, কখনো কেউ নাম রাখবে না উকবা, কখনো কেউ নাম রাখবে না সায়বা। কিন্তু কিয়ামত পর্যন্ত শুধু আপনার নাম রাখবেই না এমন না, বরঞ্চ প্রত্যেকের নাম যেটাই থাকুক না কেন, তার নামের শুরুতে মুহাম্মদ লাগায় দিবে। জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ এরপরে সূরার মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আপনার সম্মানকে আমি আল্লাহ আরো উন্নত করেছি। আমি আল্লাহ আপনার সম্মানকে আমি আল্লাহ আরো উন্নত করেছি, আরো সমুন্নত করেছি। হে মুসলমান ইমানদার, আল্লাহ যখন বলছে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবীর সন্তানগুলো দুনিয়াতে চলে যাওয়ার পর কাফেররা রাসূলকে নিয়ে অনেক কথা বলে। আল্লাহর নবী এই কথাগুলোকে যখন শুনছে, কষ্টে রাসূল কান্না শুরু করছে। আয় আল্লাহ, মক্কার কাফেররা কত আঘাত দিছে, এই আঘাতগুলো সহ্য করেছি, এখন যে আঘাত দেয় মালিক এটা সহ্য করার মতো না। আল্লাহ রাসূলকে ডাক দেখায়, নবী আমার, আপনাকে আমি একটা সংবাদ জানায় দেই, অন্য জামানার নবীরা পর্যন্ত হাউজে কাউসারের মালিক হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে, আমি আল্লাহ আপনাকে আলাদাভাবে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। আল্লাহ তাআলা সূরার মধ্যে ডাক দিয়ে কয়, আপনারা আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটা আওয়াজ দে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূলকে ডাকতে কয় নবী আমার, আপনার উপর আমি আল্লাহ হাউজে কাউসার মালিক বানায় দিলাম, আপনাকে হাউজে কাউসার মালিক বানায় দিছি। রাসূল তখন খুশি হয়ে গেলেন। রাসূল কেন খুশি হয়েছে? রাসূলকে এজন্য খুশি হয়ে গেছে যে রাসূল তখন হাউজে কাউসারের মালিক হয়ে গেছে, এই জন্য খুশি। এরে না না, সম্মান বেড়ে গেছে এজন্য খুশি না, না, রাসূলকে আমি খুশি এজন্য আমার উম্মত কিয়ামতের ময়দানে যখন আসবে গুনাহগার গোলা হাউজে কাউসারের কাছে আসবে, হাউজে কাউসার থেকে পানি পান করাইয়া আমার এই গুনাহগার উম্মত গুলোকে আমি নিজ জিম্মাদারিতে জান্নাতের মেহমান বানায় দিব। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী দুনিয়াতে যখন চলে যায় ওয়াফাত, মৃত্যুর সময় রাসূল আমার জিবরাইল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরাইল আমি চলে যাব, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যে আমাকে একটু শুনে দাও আমার মালিক আমার উম্মতের ব্যাপারে কি করেছে। দুনিয়া তো ছেড়ে যেতে মনে চাই না। এ রাসূল দুনিয়া ছেড়ে যেতে মনে চাই না, কথা বললেন কেন? দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার মহাব্বতে না, আল্লাহ রাসূলের প্রতি দুনিয়ার কোনো মহাব্বত রাসূলের অন্তরে নাই, ছিল না। আল্লাহ নবী বলেন আমি যে চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহর সাথে আসলেন, আসার পর জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ বলছে এতদিন পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি ছিল আপনার হাতে, আর আপনার মালিক আজকে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজের হাতে নিয়ে নেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, যে নবী মৃত্যুর সময় উম্মতের জন্য কান্না করে, রাসূলকে যদি কোনো মানুষ স্বপ্নে দেখে, ওই মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। রাসূলকে যদি কোনো মানুষ স্বপ্নে দেখে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূলকে দেখার আমাদের আকাঙ্ক্ষা থাকা দরকার, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কার কার আছে একটু তাকবীর দিয়ে হাত দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের নবী রে, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। কথা কোন ঠিক কিনা? সবাই জোরে বলতে হবে ঠিক কিনা? রাসূলের আশিক হতে চাই কি চাই না? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তোমারে।
একটা আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। এ মুসলমান, আমার একটা প্রশ্ন, আপনারা বলেন, আল্লাহ নবী রাসূলের শানে যদি কোনো নাক পেশ করা হয় মজা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? রাসূলের আশিক যারা, রাসূলের সম্মান যদি বর্ণনা করা হয়, রাসূলের নামে যদি নাত পেশ করা হয়, অন্তরের মধ্যে ভালো লাগবে। এটাই রাসূলের সাচ্চা আশিকের প্রমাণ। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহর নবী আমার, আল্লাহর নবীকে ডাক দিতে, ও নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার মালিক খুব অল্প সময়ের মধ্যে আপনাকে আপনার আল্লাহ সন্তুষ্ট করবে। খুব অল্প সময়ের মধ্যে আপনার আল্লাহ আপনাকে খুশি করবে। সুবহানাল্লাহ। কেমনে খুশি করছে শোনায় আপনাদেরকে। এই সূরাটা যখন নাজিল হয়, এই আয়াতটা যখন নাজিল হয়, নাজিল হওয়ার কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তিনার হাবিবকে আল্লাহর সাথে মেরাজের মাধ্যমে সাক্ষাৎ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যখন নবীর সাক্ষাৎ হয়, রাসূলকে ডাক দিতে, ও নবী গো, আপনার বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন আমার জন্য? হাদিয়া কি নিয়ে আসছে? নবী আমার একটা জবাব দেয়, আল্লাহ, আমি আপনার কাছে কি এমন হাদিয়া দিয়ে আসতে পারি? আমি আমার পুরা নিজেকে আপনাকে হাদিয়া হিসাবে পেশ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কখনো আপনার কোরআনের আয়াতের কখনো বিপক্ষে চলি না, বিরোধিতা করি না। আপনার কোরআন অনুযায়ী আমার জীবন চালাই। আজ থেকে আমি আবারও ওয়াদা করলাম, আমার হাত থেকে পা, আমার জবান থেকে পুরা বডি, একটা কথা একটা সময় আপনার হুকুমের বাহিরে চলবো না। আল্লাহ নবী কথা বলার পর আল্লাহ মুস্কি হাসে। আল্লাহ নবীকে ডাক দে, কয় নবী আমার, আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি, আপনার উপরে সালাম পেশ করলেন। নবী ডাক দে, কয় আল্লাহ, এই সালাম আর শান্তি আমি একা গ্রহণ করব না, وعلى عباد الله الصالحين। আল্লাহ নবী ডাক দে, কয় আল্লাহ, এই সালাম আর এই শান্তিটা আমার গোটা উম্মতের পক্ষ থেকে আমি নবী নিজে গ্রহণ করে নিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য নবী তখনও কান্না করছেন, এখনো কান্না করে। এখনো নবী আমার কান্না করে, উম্মতের জন্য কান্না করে। কত মায়া! ও মুসলমান ইমানদার, রাসূল কত মোহাব্বত করে উম্মতকে। রাসূল কোন কোন হাদিসের মধ্যে এভাবে আসছে, আমাদেরকে সরাসরি রাসূল ভাই বলে সম্বোধন করছে। রাসূলের কোনো ভাই আসেনি, ছিল নি? না না, রাসূল আমাদেরকে ভাই বলে সম্বোধন করছে। রাসূল বলেন গাজওয়ায়ে হিন্দ হবে, গাজওয়ায়ে হিন্দের মধ্যে আমার ভাইয়েরা অংশগ্রহণ করবে। যারা অংশগ্রহণ করবে আর যারা দুনিয়াতে বিদায় হয়ে যাবে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তারা সকলেই জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান, বর্তমান সময় জামানা যেভাবে আসছে, এমনও হতে পারে যেভাবে দেখতেছি ইন্ডিয়ারা পাইতারা শুরু করেছে। আরে মুসলমান তো ইন্ডিয়ার দাদা বাবু তো দূরের কথা, আর এর চাইতে বড় পাওয়ার, সুপার পাওয়ার আমেরিকা কেন, এর চাইতে বড় কোনো পাওয়ারও যদি থাকে, মুসলমান তাদেরকে কিঞ্চিত পরিমাণও ডরাই না। কথা কন ঠিক কিনা? আরে মুসলমান কেন ডরাবে? ছাগল, আমরা তাদেরকে ছাগলের মতো মনে করি, কারণ ছাগলের শক্তি তার সিংহের মধ্যে। কথা কন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? ছাগলের শক্তি তার সিংহের মধ্যে, আর মুসলমান তো বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি। তাদের শক্তি আমাদের শক্তি সিংহের মধ্যে না। মুসলমানের শক্তি, বাঘের শক্তি যেমন হাতের মধ্যে, মুসলমানের শক্তি নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের মধ্যে। কথা বলো ঠিক কিনা? মুসলমান এখনো যদি
ইমানের আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারো, বাংলার জমিন থেকে কোন নাস্তিক মুরতাদ এদেশের মধ্যে থেকে মুসলমানদের উপর অত্যাচার করতে পারবে না। যেমন কিছুদিন আগে স্বৈরাচার পালাইছে, বাংলার জমিন থেকে নতুন নাস্তিক আর মুরতাদ যারা আছে তারাও দেশ ছাড়তে বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা কোন ঠিক না? আরে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, এর মানে কথা এটা না যে আমাদের দেশকে আমরা আলাদা ভিন্ন দেশের কাছে বিক্রি করে দেব। ব্যাপারটা এমন, ইসলামের বিরুদ্ধে যখনই চলে যাবেন এ দেশটাকে অন্য পরাশক্তি যারা আছে তারা গ্রাস করে ফেলবে। কথা বলেন ঠিক না? তাদের গোলামি তখন আমাদের করতে হবে, তখন আর আমাদের দেশ থাকবে না, এটা এমনিতে ভিন্ন হয়ে যাবে। কথা বলে ঠিক কি ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করো, জোরে কন্যা আমিন। বেরামাত প্রথমে খালি স্টার্ট দিতে তেল লাগে, পরার লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম প্রথম হালাত একটু পানি বা একটু গরম পানি হলেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আগে তো কখনো লাগতোই না, ইদানিং মনে হচ্ছে যে হয়তোবা আস্তে আস্তে বয়সের দিকে আগাচ্ছে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একদম সামান্য, কিন্তু আগাচ্ছে বুঝতে পারতেছে, কারণ আলোচনা চলতেছে তো একদম 16 সাল থেকে এ পর্যন্ত, তাও তো প্রায় 8-9 বছরের মতো হতে যাচ্ছে। আল্লাহ কবুল করুক, জোরে কন্যা আমিন। আমাদের এই মহাব্বতকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিক, জোরে কন্যা আমিন। বেরামাত আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নবী গো, ও মুহাম্মদ। আল্লাহ নবীকে নবী, নবীর ব্যাপার আল্লাহ তাআলা কয়, এই যে দেখেন যেখানে বললেন আপনাকে আমি আল্লাহ খুশি করব, প্রথমে বললেন আপনার সম্মান বাড়ায় দিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ দেখেন কত সুন্দর করে সাজায়া নবীর প্রতি মায়া দেখায় কয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, ইয়াতীমা ফাআওয়া। এতিমের ব্যাপার আল্লাহ বলেছেন, রাসূল যে এতিম ছিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নবী গো, আমি আল্লাহ আপনার প্রভু তো আপনাকে এতিম অবস্থায় পাইছে, এরপর আপনার আল্লাহ আপনাকে আশ্রয় দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি এতিম, যার কারণে আপনাকে কেউ কখনো এতিম হওয়ার কারণে কেউ আপনাকে পেরেশানি করে নাই, কেউ আপনার আঘাত করে নাই। আল্লাহ তাআলা আপনাকে এতিম বানাইছে, কিন্তু চেহারার মধ্যে এমন একটা মায়া দান করছে,
এমন একটা মায়া, যে মায়াটাই মানুষ এমনিতে পড়ে গেছে। মক্কার কাফের আপনার চেহারার মধ্যে তাকায়, আপনার চেহারা দেখে আর কেউ যেতে পারে না, আপনার চেহারা দেখার পর মায়ায় পড়ে যায়, আপনাকে আদর না করে কেউ যেতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীর মহব্বতের মায়া দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা চেহারা দিয়ে সৌন্দর্য দিয়েছেন দুইজন, আবার ওই আল্লাহ দুনিয়ার মধ্যে কণ্ঠদান করেছিলেন শ্রেষ্ঠ কণ্ঠ দুইজনকে। আল্লাহু আকবার। চেহারা কণ্ঠ, এই চেহারা এবং কণ্ঠ দুইটাই সবচাইতে শ্রেষ্ঠ দিয়েছেন আমার আপনার নবীকে। জোরে জোরে জোরে। এখনো যদি সুবহানাল্লাহ না বলেন, সুবহানাল্লাহ কি সকালে বলবেন না নাস্তার পরে? রাসূলের মহব্বত অন্তরে নাই? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা খারাপ লাগতেছে? আলোচনা খারাপ লাগতেছে কার কার? কেউ হাত উঠায় নাই না? মাশাআল্লাহ, নড়াইলের মানুষ খুব অ্যাক্টিভ। আল্লাহ কবুল করুক। যেরকম আমি মাঝে মধ্যেই পরীক্ষা করতে গেলে সব জায়গায় কিছু না কিছু হাত উঠায় ফেলে। ওই যে একটা কথা আছে না, বুঝছে না বুঝছে না, কি যেন নতুন, বুঝছে না বুঝছে না নতুন। শুনছেন না ডায়লগটা? শুনছেন না? মুরব্বি মুরব্বি, ওই যে হুজুর আছেন একজন মুস্তাক ফয়েজি, মুরব্বি মুরব্বি খবরদার। আর একটা দ্বিতীয় ডায়লগ হলো বুঝছে না নতুন নতুন। তো তখন আমি বুঝলাম যে ওইগুলা নতুন, বোঝে নাই। তো আমাদের আলোচনা কত সময় চলবে? জোরে বলেন, কত সময় চলবে? সারা রাত চলবে? সুবহানাল্লাহ, সারা রাত আলোচনা। মুরব্বি একজন বলছে, এই তো এই জন্যই খুঁজতেছিলাম আপনাকে। মুরব্বি এক চাচা বলে ফেলছে সকাল পর্যন্ত। আমার এই চাচার মতো একজন লাফ দিয়ে উঠছে, লাফ দিয়ে উঠে কয় সকাল 8টা পর্যন্ত। হুজুর কয় সকাল 8টা পর্যন্ত ফজরের নামাজ পড়া লাগবে না? মুরব্বি কয় একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? আল্লাহ আমার বাজানকে কবুল করুক। জোরে কান আমিন। আল্লাহ তার হিম্মত আরো বাড়ায় দিক। জোরে কান আমিন। সারা রাত মাহফিল করবেন, এমন হাজার হাজার মাহফিলকে একটা পালায় দিবেন, ওজন দিবেন, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, পড়া পৃথিবীর মধ্যে সবচেয়ে কণ্ঠ দুইজন পুরুষকে দান করা হয়েছে। এক নম্বরে আমার আপনার নবীকে দান করেছেন কে? আর একজন দাউদ আলাইহিস সালাম। কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিতে হবে, দাউদ তেলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে। দাউদের তেলাওয়াত শুনে মানুষ সব হিলবে দুলবে, হিলবে দুলবে, হেলতে দুলতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিতে হবে, ও নবী আমার, এবার তেলাওয়াত করেন। আপনার উম্মত আপনাকে দেখে নাই, আজকে তেলাওয়াত শোনায় কলিজাটা ভরে দেন, ভরে দেন, ভরে দেন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করবে, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করবে। নবী আমার তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সুকু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহর নবী যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা ইয়াসিনের তিলাওয়াত, রাসূলের তিলাওয়াত যখন শুরু হয়ে যাবে, ওই সময় বলে দাউদ আলাইহিস সালাম যা তিলাওয়াত করছে, যেই তিলাওয়াত শুনে মানুষ হেলছে দুলছে, তার চাইতে 70 গুণ কণ্ঠ আল্লাহর নবীর কণ্ঠ মোবারক থেকে বের হবে। একটা জবানও বন্ধ রাখবা না। জোরে কোন সুবহানাল্লাহ।
রাসূলের তিলাওয়াত শেষ হওয়ার পর বান্দারা সব দাবি করবে, ও আল্লাহ, যে কণ্ঠকে তুমি দান করছো, না জানি ওই কণ্ঠ বানানেওয়ালা কণ্ঠের কারিগর তুমি, তোমার কণ্ঠ কত সুন্দর। আল্লাহ, এ মুসলমান, এই কণ্ঠকে আর যে সে শুনতে পারবে? জান্নাতীরা শুনবে। কথা কোন ঠিক কিনা? ডাকতে কবে, আল্লাহ, আপনার কণ্ঠের একটু তিলাওয়াত আমাদেরকে শোনায় দেন। আল্লাহ ডাক দিত, বান্দা, এমন কোন ওয়াদা ছিল নি? আমরা বলবো, হ্যাঁ আল্লাহ, ওয়াদা আছে, হাদিসের মধ্যে তো আমরা পাইছি, রাসূল বলছে তিলাওয়াত শোনায়া দেন। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমরা বলি আর রহমান। আল্লাহ সেদিন ডাক দিয়ে কবে? আমরা বলি তিনি রহমান। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, আনার রহমান। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা সেদিন বলবে, আনার রহমান, এ আমি সেই রহমান, আমি সেই রহমান। আল্লাহ তেলাওয়াত করবে, মালিকের তেলাওয়াতের আওয়াজ এত শ্রুতি মধুর আর এত সুন্দর হবে, মানুষ এক মুহূর্তে পাগল পারা হয়ে যাবে। তেলাওয়াত শুনে মানুষ অনেকে হেলতে দুলতে, অনেকে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহর জবানের তেলাওয়াত এত মায়ার, এত মধুর তেলাওয়াত। হে মুসলমান ইমানদার, মালিকের তেলাওয়াত শুনতে চাও কি চাও না? শুনতে চাও কি চাও না? লিল্লাহি তাকবীর।